आज सज आए वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। हाय सज आए वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। अखियां चो डिगदे हंजू खुशियां दे तेरी। এই মন রাগ নিয়ে অনেক প্রার্থনার গান হয়েছে। कभी कभी मेरे दिल में ख्याल आता है, अभी ना जाओ छोड़कर, होठों से छू लो तुम, आज जाने की जिद ना करो। আমার কাছে মন রাগ মানেই প্রেম। आज সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাদারে সানি, সে আজ আসবে জানি। পামা পাদারে সানি, সে আজ আসবে জানি। আজ সারা বেলা দিন তানা দিন তানা দিন তাদের না, দিন তানা দিন তানা দিন তাদের না। শোনো না রং ঝুম ঝুম বেজেছে নূপুর, বলো না কার সুরে সারা দুপুর। আগুনে পড়ে সোনা আমার অলংকার, কাজলে ঘন হয় দু চোখ আবার। আমি তোমার ভালোবাসাতে নিজেকে সাজাই। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাদারে সানি, সে আজ আসবে জানি। আজ সারা বেলা ফাইনালি আমার বোনের বিয়ের দিনগুলো এসেই গেল। আমার একটা ছোট্ট মাত্র বোন। এই হলো আমার বোনের বিয়ের তত্ত্ব সাজাবার একটা তত্ত্ব ট্রেটা। এটা হলো প্রজাপতি, এতে করে আমার বোনের সমস্ত কিছু সাজার জিনিস যাবে, যেটা তৈরি করেছে আমার বর। তারা খোলো খোলো দেখাও, ও নিজে হাতে তৈরি করেছে, আর উপরে পুরো গ্লিটারের কাজ করেছে। এই যে এবার এখানে খোপ খোপ করে কেটে আর সাজার জিনিসগুলো এর মধ্যে যাবে। সমস্ত তত্ত্ব সাজাবার কাজটাই করছে আমার বর, মানে আমার বোনের জামাইবাবু। ইতিমধ্যে এতগুলো সাজিয়েও ফেলেছে। এটা একটা টাওয়াল দিয়ে করা পিভি হাঁস, সোয়াইন বলে। আর এটা করেছে একটা বাড়ি, শাড়ি দিয়ে বাড়ি। এটা করেছে একটা মঙ্গল ঘট, আরও বিভিন্ন ধরনের সাজিয়েছে। এতগুলো সাজানো হয়ে গেছে। আর ওইটা হলো পালকি,
যেটা আমি আশীর্বাদের দিনকে খুব ভালোভাবে দেখাবো। প্রথমেই আমাদের বিয়ের দিনগুলো এইভাবে সাজানো হয়েছিল। প্রথম দিনই আমরা ছেলের বাড়িতে আশীর্বাদী করতে যাব। এই সেই দিনটা আমি বেরিয়ে পড়লাম, আমরা সবাই বেরিয়ে পড়লাম বোনের বরের বাড়িতে আশীর্বাদী, ছেলের বাড়িতে আশীর্বাদের জন্য। এটা আমার মা আর এটা আমার বর। একটা মিষ্টি কালারের পাঞ্জাবি চোস্তা পরেছিল। আর প্রথমে আশীর্বাদী শুরু হয়েছিল আমার দিদা বয়স্ক মানুষদের, গুরুজনদের দিয়ে শুরু করে। এটা আমার দিদা আর এই হলো পাত্র। এটা আমার মা। আমার মা আশীর্বাদী তারপরেই করলো। বোনের বিয়ের দিনগুলো ঠিক এইভাবে আমরা সাজিয়ে নিয়েছিলাম। আমি আমার বোন দুজন মিলে সাজিয়ে নিয়েছিলাম। প্রথম দিন আশীর্বাদী, দ্বিতীয় দিন মেহেন্দি, তৃতীয় দিন আইবুড়ো ভাত আর শাঁখা পলা পড়তে যাওয়া, চতুর্থ দিন বিয়ে, তারপরের দিন বিদায়, তারপরের দিন রিসেপশন। এইভাবেই দিনগুলোকে সাজিয়ে নিয়েছিলাম আমরা। তো সেই অনুযায়ী প্রথম দিনই আশীর্বাদের দিন এটা। তো প্রত্যেক দিনেরই একটা করে আমি ব্লগ রাখবো। তো এটা হলো ফার্স্ট দিনের আশীর্বাদের দিন। আমার মা আশীর্বাদী করলো। আর আমাদের আশীর্বাদের একটা নিয়ম আছে, ছেলেকে চেন দিয়ে আশীর্বাদী করতে হবে। আর বিয়ের পিঁড়িতে বসে যখন যে কন্যাদান সম্পাদন করবে তখন আংটি দিয়ে সম্পাদন করতে হবে। তো সেই অনুযায়ী পাত্রকে চেন দিয়ে আশীর্বাদী করা। আমার সময় আমার বরকে আমার বাবা চেন দিয়েই আশীর্বাদী করেছিল। আমরা তো মাত্র 2 বোন, আমি বড় আর আমার ছোট্ট বোনের বিয়ে শুরু হলো। ভীষণ ভালো আমাদের ভাস্কর, অতি ভালো ছেলে। এইরকম ভালো ছেলে আর তাই খুঁজেই পাওয়া যাবে না। এটা আমার বড় মামা, এটা আমার বড় মামি, এটা আমার সেজো মামা, এটা আমার মেসো, এটা আমার মাসি, এটা আমার বর, আর এটা আমি ফাইনালি। এটা আমার মামা আমাকে দই খাইয়ে দিচ্ছিল। এরপরে ওরা এসেছিল আমার বোনকে আশীর্বাদী করতে। আশীর্বাদী সেরম কিছু ফটো ভিডিও তুলতে পারিনি, কারণ আমি কাজে ছিলাম। তারপরে আমার বোনের কিছু ফটো তুলেছিলাম। ও ফটো তুলতে ভীষণ ভালোবাসে, ওই জন্য বিভিন্নভাবে পোজ দিয়েও ফটো তুলতেও পারে, যেটা আমি একদমই পারি না। আমার বোনকে খুব মিষ্টি করে সাজিয়ে দিয়েছিল আর আমাকেও সাজিয়ে দিয়েছিল আমাদের বজবজের জ্যোতি নামে, জ্যোতি তার নাম। আর আশীর্বাদের দিনে লুকটা কিছু আমার এরম ছিল, আমি অনেক ফুল লাগিয়েছিলাম, অনেক সেজেছিলাম। জানি না আমায় কেমন লাগছে, কিন্তু তবুও সাজলাম, ইচ্ছা হয়েছিল। তো এটা ছেলের বাড়িতেই তোলা ভিডিওগুলো। এখানে এসে সেরকম ভিডিও ফটো তোলা হয়নি। তো আমার সাজটা কিছু এরকম ছিল। তো নেক্সট দিনের ব্লগ